দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রকাশিত হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল। এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছিলে, বারবার ফোন করছিলে। এই হচ্ছে রেজাল্ট, কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। রেজাল্টটা দেখে নাও। রেজাল্ট দেখানোর আগে তোমাদের বলি, ইন্টারভিউতে তোমাদের কিন্তু পাস করতে হবে। লেখা পরীক্ষায় তোমরা পাস করেছো, ইন্টারভিউতে কিন্তু তোমাদের পাস করতে হবে। ইন্টারভিউতে কিন্তু অনেকের বাদ যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেকের নাম এখানে লিস্টে তোলা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ইন্টারভিউ কেমন হবে, ইন্টারভিউতে কেমন প্রশ্ন হবে, সেই নিয়ে পরে আলোচনা করব। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ছাত্ররা সফল হয়েছে, তোমাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল অফলাইনে ক্লাস করো এবং অনলাইনে ক্লাস করো, যারা যারা সফল হয়েছে প্রত্যেককে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল। ভালো করে ইন্টারভিউ দিতে হবে এবং পুরুলিয়া, রহড়া এবং দেওঘরের পরীক্ষাটাও ভালো করে দিতে হবে। দেওঘরে যারা 6-এ পরীক্ষা দেবে, যাই হোক এটা 5-এর, ভালো করে পরীক্ষা দিতে হবে। কিন্তু নরেন্দ্রপুর হয়ে গেছে বলে বেশি লাফিয়ে মানে অত্যধিক মাথোয়ারা হলে হবে না। আর এই ইন্টারভিউর ব্যাপারে কীভাবে ইন্টারভিউ দেবে, কেমন প্রশ্ন হবে, সবটাই নিয়ে পরে আমি ক্লাসে আলোচনা করব, পরে আমি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। এখন তোমার রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখো, আস্তে আস্তে শো করছে রেজাল্টটা, ভালো করে দেখো কার কী নাম উঠেছে। আর একটা কথা, নাম যখন দেখবে শুধু নাম দেখে লাফাবে না, নামের সাথে কাস্টটা দেখবে আর অ্যাডমিট কার্ড নাম্বার দেখবে। অনেকের নাম কিন্তু একই, অনেকের নাম আমি এমন কয়েকজন নাম দেখলাম যাদের নাম কিন্তু আলাদা তারা। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে, নামগুলো ভালো করে দেখবে। কাস্ট সার্টিফিকেটে তোমরা কোন কাস্ট, ওবিসি এ না ওবিসি বি, জেনারেল না এসসি না এসটি, এটা দেখবে। আর তার সাথে অ্যাডমিট কার্ড নাম্বার দেখে তারপরে আনন্দ করবে। এই হচ্ছে ব্যাপার। প্রথম পেজ, এটা ফার্স্ট পেজে এই নামগুলো উঠেছে 1 থেকে 25 পর্যন্ত। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সকল ছাত্রদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইন্টারভিউ ভালো করে দিতে হবে, বেশি লাফানোর দরকার নেই, আর বেশি চিৎকার চেঁচামেচি করে বেশি লোকজনকে জানানোর কোনো দরকার নেই। আগে ইন্টারভিউ পাস করো, এখনও একটা ধাপ বাকি আছে। ঠিক আছে, এই হলো প্রথম পেজ। আর দ্বিতীয় পেজ, এই হচ্ছে দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে রয়েছে, প্রথম পেজে ছিল 1 থেকে 25 পর্যন্ত, দ্বিতীয় পেজে 26 থেকে 75 পর্যন্ত নাম রয়েছে। দেখে নাও ভালো করে, অ্যাডমিট কার্ড নাম্বার দেখবে, নাম দেখবে, কাস্ট দেখবে। ঠিক আছে, ইন্টারভিউ ডেটটাও দেখতে হবে, কবে ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ নিয়ে পরে আমি আলোচনা করবো তোমাদের সাথে। ইন্টারভিউটাও কিন্তু 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এটা নিয়ে আমি আজকালের মধ্যেই তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। যারা যারা পরীক্ষা সফল হয়েছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, আর তোমরা যারা যারা পরীক্ষায় সফল হয়েছে নরেন্দ্র টিউটোরিয়াল ফলো করো, তোমরাও কিন্তু হোয়াটসঅ্যাপে জানিও যে স্যার আমি পরীক্ষা সফল হয়েছি, তাহলে আমি খুশি হব, আনন্দিত হব। আর ইন্টারভিউটা কেমন হবে সেটাই তোমাদের আমি গাইড করতে পারবো, তার জন্য হোয়াটসঅ্যাপে জানাতে হবে। এই হচ্ছে দ্বিতীয় লিস্ট, আস্তে আস্তে শো করছি, দেখে নাও। ঠিক আছে, দ্বিতীয় লিস্টটা দেখালাম। এবার আসছি 3 নম্বর লিস্ট। এখানে 76 থেকে 125 পর্যন্ত রয়েছে। 3 নম্বর লিস্টটা ভালো করে দেখো, আস্তে আস্তে ভিডিওটা পজ করে দেখবে। এই হচ্ছে 3 নম্বর লিস্ট। সফল ছাত্রদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো করে ইন্টারভিউ দিতে হবে, দিয়ে ফাইনাল লিস্টে নাম তুলতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিছু কমন জিনিস মাথায় রাখলেই হবে। এই হলো 3 নম্বর লিস্ট, হলো এই 4 নম্বর লিস্ট। 4 নম্বর লিস্টে 126 থেকে 177 পর্যন্ত নাম উঠেছে। ঠিক আছে, অনেকেরই নাম উঠেছে লিস্টে এবার, যাতে কিছু জন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউতে বাদ যাবে, বোঝাই যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। বা অনেকে ভর্তি হবে না হয়তো, পুরুলিয়া বা অন্য কোথাও ভর্তি হয়ে গেল পরবর্তীকালে, সেই জন্য ওয়েটিং লিস্ট বেরোবে, এর থেকে আশা করছি। এই হলো লাস্ট লিস্ট যেটা। ঠিক আছে, আমি আস্তে আস্তে শো করছি, ভিডিওটা পজ করে দেখে নিও। এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল বা লিস্ট। প্রথমে লেখা আছে ইন্টারভিউতে কী কী কত টাকা লাগবে। 49,900 লেখা আছে, ভালো করে দেখে নিও। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, ডিমান্ড ড্রাফটটা হবে আর কে এম এ বিদ্যালয় স্টুডেন্টস হোম নরেন্দ্রপুর। এই এই যেমনভাবে লেখা আছে ঠিক এইভাবে ব্যাংকে গিয়ে, দরকার পড়লে এই পেজটা প্রিন্ট আউট নিতে হবে, এই ব্যাংকে গিয়ে ওদেরকে দেখাতে হবে ঠিকভাবে। ঠিক আছে, করে তারপর ডিমান্ড ড্রাফট ঠিকভাবে করতে হবে। তারপরে ইন্টারভিউ যে ডেট দেওয়া আছে, প্রত্যেকের আলাদা আলাদা ডেট রয়েছে, সেই ডেটে এসে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন হয় সবটাই বলবো পরে।
ইন্টারভিউ কোথাও হবে? রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর সিনিয়র সেকশন ইন্টারভিউ হবে, মানে মেন গেট দিয়ে ঢুকতে হবে, মেন গেটে ঢুকে ওখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ নরেন্দ্রপুরে হওয়ার পর তারপরে ফাইনাল লিস্ট তোমাদের টাঙানো হবে। ড্রেস কেমন, ইন্টারভিউ সময় কেমন ড্রেস পরবে? স্কুল ইউনিফর্ম, প্রেজেন্ট মানে যে স্কুলে তুমি এখন পড়ছো সেই স্কুলে ইউনিফর্ম পরে তোমাদের আসতে হবে, আর ভদ্রসভ্যভাবে আসতে হবে। ইন্টারভিউতে কেমন হয়ে যেতে হবে সব কিছু নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আজ বা কাল আলোচনা করছি। তো এই হলো রেজাল্ট। আবারও জানাচ্ছি, যারা যারা সফল হয়েছে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্রদেরও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনলাইন এবং অফলাইন ক্লাসে তোমরা যারা ক্লাস করেছো এই বছর এবং যারা যাদের নাম উঠেছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম। যারা যারা পরীক্ষায় পাশ করতে পারোনি, মন খারাপ করার কোনো দরকার নেই। জানো তো তোমরা এতজন পরীক্ষা দিয়েছিল, বিরাট কম্পিটিশন হয়েছে, পরীক্ষায় ছোটোখাটো ভুল হয়েছে, তার জন্য নাম ওঠেনি। সামনের যে পরীক্ষাগুলো আছে অন্যান্য জায়গায়, পুরুলিয়া, রহড়া বা অন্যান্য জায়গাগুলোতে, সেখানে ভালো করে দাও, চিন্তার কারণ নেই। সামনের বছর যদি বয়স থাকে ক্লাস 6 অ্যাপ্লাই করতে পারো, বা এই বছরে যদি তোমাদের বয়স এমন হয় যে 6-এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, 6 অ্যাপ্লাই করো, কোনো চিন্তা নেই। সবাইকে তো নরেন্দ্রপুর নিতে পারবে না, নরেন্দ্রপুরে নিতে গেলে তাহলে সারা নরেন্দ্রপুর জুড়ে স্কুল করতে হবে। ঠিক আছে, এতজন তোমরা পরীক্ষা দিয়েছো, এত স্টুডেন্ট, সারা পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরে ছেলেরাও পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তো সবাইকে নেওয়া সম্ভব নয়। যারা যারা সফল হয়েছে চূড়ান্ত তালিকা 177 জনের নাম উঠেছে, এর মধ্যে থেকে ইন্টারভিউতে কিছু জন বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো রেজাল্ট, কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন থাকলে বা কারা কারা ইউটিউব চ্যানেল ফলো করো, তোমাদের নাম উঠেছে, তোমরা ভিডিও কমেন্টস করতে পারো। তবে আমি একটা কথা বলবো যে এই মুহূর্তে বেশি লাফালাফি করার দরকার নেই, আগে ফাইনালিস্টের নামটা উঠুক, তারপরে সবাইকে নাহলে জানিও। এখন সবাইকে ইনফর্ম করার দরকার নেই বা জানানোর দরকার নেই, আগে চুপি চুপি রেজাল্টটা বেরোলো, এবার চুপি চুপি ইন্টারভিউটা দাও, ভালোভাবে নামটা উঠুক, তারপরে প্রকাশ করো। না হলে সবাইকে ভালো থেকো সবাই, পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে। আর আনন্দ করো, কিন্তু মাথায় রাখবে সামনের পরীক্ষাগুলো ভালো করে দিতে হবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম।